কথাগুলো একটু লক্ষ্য করে বাংলাদেশ শুনবেন। বিশ্বের 33তম দেশ হিসেবে নিউক্লিয়ার পাওয়ার হাউস শক্তিতে নাম লেখালো বাংলাদেশ। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আর এই গর্বের বিষয়টা নিয়ে সর্বপ্রথম কাকে ধন্যবাদ জানানো উচিত, এটা আপম জনসাধারণের কাছে আমি প্রশ্নটা রেখে দিলাম। এখন যারা হাঁটি হাঁটি বলেন যে এদেশে ফ্যাসিস্ট সরকার আছিল, ফ্যাসিস্ট সরকার এ দেশটারে মনে করেন বেশি কিনি খাইয়ে লিছে, কথা বুঝছেন নাকি, একার সোজা কথায়, আর লক্ষ লক্ষ টিয়া ঋণ রাখি গেছে, আর জনগণের টিয়া দি করছে, এটাতে হেরা তো ধন্যবাদ জানাইবার কি দরকার। এখন আমার প্রশ্নটা হচ্ছে যাই, এদেশে বিশ্বে এমন কোন দেশ আসেনি বা বিশ্বে এমন কোন রাষ্ট্র আবিষ্কার হয়েছেনি যে হাতে নিজের পকেটের টিয়া দি দেশের এই সমস্ত উন্নয়নগুলা করে। এটা হচ্ছে হে বোকা সোদাগাল্লাহ বলি আর প্রশ্নটা। আর একটা প্রশ্ন হচ্ছে যাই, এই যে মনে করেন দেশের সরকার মনে করেন অভাব তো নাই, কথা বুঝছেন নাকি, এ দেশ তো 1971 সালে স্বাধীন হয়েছে, এরপরের তুন আজকের এই পর্যন্ত কার কর্তৃত্ব কতটুকু এই ভিডিওতে আপনারা এটা বলে দেবেন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যাই, ধরেন যারা লক্ষ লক্ষ টাকা ঋণ রেখেছে বিগত 17 বছরে, তো আমি এদের মানে অর্থনৈতিক সীমিকা খুঁজি চাই যে মাত্র 2 লক্ষ কোটি টাকা, কিন্তু আঙ্গো যে মনে করেন দেশের উন্নয়ন নতুন স্বাধীনতা আঙ্গরে যেটা দিছে সেটা দিয়ে যে মনে করেন 17 মাসের ভিতরে 23 লক্ষ কোটি টাকা মানে তারা ঋণ করে দিয়ে দেশের তলা দিয়ে গেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে কয়টা পদ্মা সেতু হয়েছে, কয়টা কর্ণফুলী ট্যানেল হয়েছে, কিংবা কয়টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইছে। তো এই প্রশ্নটা আমারে আপনারা এখানে উত্তর দিয়ে যাবেন, যে ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা ধন্যবাদ দিয়ে যাবেন। আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে, কারণ উনি যেটা করছে এটা আমি না, এদেশের অপমস জনসাধারণ যারা আছেন তারাই বলে যাবেন। অবশ্যই ধন্যবাদটা কাকে দেওয়া উচিত এখানে কমেন্টে সবাই